নমস্কার বন্ধুরা, স্বাগতের দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি নতুন স্বাদে কিন্তু পকোড়া বানাবো। আর এই পকোড়াটা কিন্তু বিকেলবেলা খেতে ভীষণ ভালো লাগবে। সয়াবিনের পকোড়া, চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে গ্যাস অন করে ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 কাপের মতো জল, আর দিয়ে দেব সয়াবিন দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ। লবণ দিলাম, সয়াবিনের লবণটা ভালোভাবে লেগে যাবে, আর হলুদ দিলাম, কালারটা ভালো আসবে সেদ্ধ করে নেওয়ার পর সয়াবিন। এবার কিছুক্ষণ টাইম দিয়ে কিন্তু সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখবেন যে আস্তে আস্তে করে সয়াবিনটা বেশ নরম হয়ে আসছে। এরপর একটা বড় ছাঁকনিতে রেখে ছেঁকে নিচ্ছি, আর ঠান্ডা জলে বারবার ধুয়ে পরিষ্কার করে সবগুলো সয়াবিন থেকে জল নিংড়ে নেব। আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার সবগুলো সয়াবিন হাতের সাহায্যে নিংড়ে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। সবগুলো বাটির মধ্যে তুলে নেওয়ার পর আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 5 থেকে 6টি, ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে ঝাল দেবেন। আর টুকরো করে নেওয়া 3টে আদা, আর দিয়ে দেব 5 থেকে 6টি রসুনের কোয়া, আর একটা পেঁয়াজের হাফ অংশ টুকরো করে কেটে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার একটা ছোট্ট বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম 1 বাটি, তার মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা, আর দেব হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মিনিট 15 টাইম দিয়ে কিন্তু বেসনের সঙ্গে মশলা ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন ততই কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে সয়াবিনের পকোড়া। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর সবগুলো সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে দিলাম বেসনের সঙ্গে, চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে সবগুলো সয়াবিনের পকোড়া ভাজতে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো সয়াবিনের পকোড়া। খুব মুচমুচে হয়, আর গরম ভাতে ডালের সঙ্গে কিংবা বিকেলবেলা খেতে কিন্তু অপূর্ব লাগবে। সয়াবিনের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব প্লেটে। বাকিগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব সয়াবিনের পকোড়া। বন্ধুরা, এইভাবে সয়াবিনের পকোড়া বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব মুচমুচে আর টেস্টি হবে। ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আজকের এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।